হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো আজকে সকালে উঠে আমি বাসি ঘরদোয়ার ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপরে এখানে বোতলগুলো ভরে নিলাম। যেহেতু এখন মোটর চালিয়েছে তাই বোতলগুলোই সবার প্রথম ভরলাম। আর তারপরে দেখো আমি রাত্রে যে থালা বাসনগুলো সব মেজে এখানে রেখেছিলাম, তো জল ঝরানোর জন্য উপর দিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটা একটা করে গুছিয়ে নিলাম। আর যেহেতু এখানে একটু জল পড়েছিল তো তাই এখানটা ভালো করে একটু ক্লিন করে নিলাম। আর এদিকে দেখো এবার চা করে নেব। তো দুধটা সকালে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি বাড়িতে ঘি বানাই। যেহেতু বেটু এখন একটু ঘি খাই, সেই জন্য আমি বাড়িতে বানানো ঘিটাই প্রেফার করি। কি বলো তো, কেনা ঘি কীরকম হবে না হবে, তাই আমি ওটা খুব একটা পছন্দ করি না। আর এদিকে দেখো আমি চাটাও বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য, কারণ একটু পেঁয়াজ বেরেস্তা করব। আসলে ছোলা ভুনবো জানো তো, কারণ ছোলা ভুনলে কি বলো তো, পেঁয়াজটা আর ছোলাটা যদি একসাথে দিই না, পেঁয়াজটা কেমন কাঁচা কাঁচা থেকে যায়। সেই জন্য পেঁয়াজটা আগে ভেজে নিলাম, ভেজে দেখো সাইড করে রেখে এর মধ্যে এবার ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ছোলাটা ভালো করে ভুনে নেব। আর দেখো তার মধ্যে কিন্তু আমার চাটাও হয়ে গেছে। তাই এবার চায়ের মধ্যে একটু চিনি দিয়ে নিলাম। প্রথমে আমি চা পাতাটা দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিই, তারপর চাটা যখন হয়ে যায় তখন কিন্তু চিনিটা দিয়ে নামাই, এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় চায়ের। তারপর দেখো আমরা এখানে চা খাবো বলে বসেছি। আর বেটুর কিন্তু এখানে ওই কাপটাই দরকার, ও কোনো কিছু নেবে না, কাপটা নেবে। আর না হলে ওর এই মুড়ির থালাটা চাই। কি বলো তো, ও এখন পুরো আমাদের মতো করে মুড়ি খাবে, একটা একটা করে দিলে ওর হবে না, ও থাবা দিয়ে মুড়ি নেবে। তো দেখো এখানে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। তারপর বেটুর সুজিটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তারপর আর সুজি আনিয়েছিলাম কালকে, তাই ভাবলাম সুজিটা ভেজে রেখে দিই। সুজিটা কি বলো তো, একটু একটু করে যদি ভাজি না, তাহলে দেখবে প্রতিদিন অনেকটা সময় লেগে যায়, যে আবার ভাজো তারপর রান্না করো, বেশ কিছুটা সময় লাগে। সেই জন্য আমি সুজিটা একেবারে পুরোটা ভেজে কৌটোর মধ্যে ভরে রেখে দিই। তো দেখো এদিকে সুজি ভাজার জন্য একটা জায়গা বসিয়ে দিয়েছি, আর এদিকে করে নিচ্ছি একটা ডিম সেদ্ধ। বেটুকে সকালে সুজি বা কোনো দিন সেরেল্যাক দিই, আর তারপর ও যখন ওঠে ওই 11টা সাড়ে 11টার সময় করে, তখন ওকে একটা ডিম সেদ্ধ আর কলা দিই। একটা পুরো ডিম সেদ্ধও খেতে পারে না, তো ওকে ডিমটা আধখানা দেওয়া হয় আর ও একটা কলা খায়। আর এদিকে দেখো আমি সুজিটাও বসিয়ে দিয়েছি। কি বলো তো, আমি যখন কাজগুলো করছিলাম না ডিরেক্ট, তখন আমি কথা বলছিলাম আর কি। তারপরে যখন আমি ভয়েস ওভার দিতে যাই তখন দেখি ভয়েসটা এতই আস্তে হয়েছে যেটা তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাবে না। সেই জন্য আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি। এই কথাগুলোই বলছিলাম এখন যেগুলো বলছি। আর এদিকে দেখো আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আর সুজিটা আমি এভাবেই রেখে দেবো, ঠান্ডা হলে তারপর কৌটোয় ভরবো। দেখো বলতে না বলতেই কিন্তু বেটু উঠে গেছে, ও কিন্তু সুজি খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে দেখো আমি সবজিপালাগুলো সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছি। নিয়ে দেখো আমার এখানে কাটা হয়ে গেছে। এখানে বরবটি কলাই দিয়ে আলু ভাজা করব, আর আলু পোস্ত করব, সেই জন্য আলু কেটেছি। এখানে রসুন কাটা আছে, আর এখানে গিলকি আলুটা এটা বেটুর জন্য, ওর জন্য একটা সবজি বানাবো। আর টমেটো ডাল করব, তাই দেখো এখানে টমেটোটাও কিন্তু কেটে নিয়েছি। আর তার সাথে এখানে পেঁয়াজও কাটা হয়ে গেছে। তো দেখো সমস্ত সবজি কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। নেরু ঘুম হয়ে গেল, নেরুকে ঘুম পাড়িয়ে দিয়েলাম, তখন উঠে গেছিলো, তারপরে আবার গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। নেরু আবার উঠে পড়েছে, আবার নেরুটা উঠে পড়েছে। নেরু এতক্ষণ ঘুমালে হবে? নেরু নেরু তো দেখো এরপর আমি ওকে একটু জল খাইয়ে নেবো, কারণ ও ঘুম থেকে উঠলে আমি প্রথমে ওকে জল খাওয়াই, তারপর যে কোনো খাবার দিই। আর এদিকে দেখো আমার সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি কৌটোর মধ্যে ঢেলে নিলাম। আর এখানে জিরে গুঁড়োটাও কিন্তু শেষ হয়ে গেছিলো, তো একসাথে দুটোই ঢেলে নিলাম। এটা যখন ঢালছি তো একসাথেই ঢেলে নিয়ে যেটা জায়গার জিনিস সেখানে রেখে দিলাম। আর এখানে দেখো বেটুর জন্য কলাটা স্লাইস করে নিচ্ছি। কি বলো তো, স্লাইস করে নিলে না ওর খেতে সুবিধা হয়, ওই জন্য স্লাইস করে ওকে দিয়ে দিলাম। ও এবার ওর মতো করে খাবে, আর আমি আমার কাজটা কিন্তু সেরে নিতে পারবো।
সেই জন্য ছোটো ছোটো টুকরো করে দিলাম একটু। আর দেখো এইদিকে আমি ভাত বসাবো বলে চালটাও বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো একই কথা বলবো, যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো এদিকে আমার চালটা ধোয়া হয়ে গেছে আর আমি ডালটাও কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম। একদিকে ভাত বসাবো আর একদিকে ডালটা বসিয়ে দেবো। কি বলো তো, একদিকে ভাত আর একদিকে ডালটা যদি হয়ে যায় না তাহলে বেশ অনেকটা সুবিধা হয়। এই দুটো হয়ে গেলে অনেকটা কাজে গিয়ে থাকে। এখানে ডালের মধ্যে কিন্তু আমি টমেটো, হলুদ গুঁড়ো, একটু লবণ আর অল্প সামান্য তেল দিয়ে সমস্ত কিছু একসাথে দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর দেখো এদিকে আমি কিন্তু স্নান করে চলে এসেছি একদম ছাদে। এবারে জামা কাপড়গুলো মেলে নেব। জামা কাপড় কিছু ভেজানো ছিল সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো ওগুলো একবারে কেচে নিয়ে স্নান করে বেরিয়ে এসেছি। তো এগুলো মেলে নিই। আর এই বর্ষার রোদটা কি বলো তো, এত ঝলমলে বেরোয় না যা নেওয়া যায় না। মানে বর্ষাকালে রোদ বেরোয় না ঠিক আছে, কিন্তু রোদ যখন বেরোয় সেটা কিন্তু মারাত্মক লেভেলের হয়। মানে রোদের দিকে আমি ক্যামেরার দিকে তাকাতেই পারছি না, এত মানে অতিরিক্ত। কাল পর্যন্ত একদম প্রচণ্ড রকমের বৃষ্টি, আজকে বৃষ্টি নেই কিন্তু কাঠ ফাটা পুরো রোদ বেরিয়েছে। চলো আমার এখানে কিন্তু সমস্ত কিছু জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই ছাদে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। ওগুলো আজকে সমস্ত ফুল গাছগুলোর কীরকম ফুলে ভরে উঠেছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, জানি না এই রোদের মধ্যে তোমরা ঠিক কতটা কি বুঝতে পারছো। তো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি একদিন খুব ভালো করে মানে শুধু এই গাছগুলোরই ভিডিও করে তোমাদের দেখাবো। আর দেখো ছাদে কাপড় টাপড় মেলে নিচে চলে এসেছি। এবার লাঞ্চ করব। দেখো এদিকে আমার রান্না হয়েছে ডিম আলু দিয়ে পোস্ত করেছি, এখানে হয়ে গেছে ভাত, আর এখানে করেছি বরবটি কলাই দিয়ে আলু ভাজা, আর এখানে একটু মাছ ভর্তা করেছি, আর এখানে করে নিয়েছি ডাল। আমি লাঞ্চ করে নিই, দেন কথা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজে ঘড়ির কাটায় 5:30, আর চারি বাজ একটুও ঘুমায়নি। ও আজ 3:30 শুয়েছে আর 4:30টার সময় চুপ করো, কথা বলছি ওদিকে দেখো। আর 4:30টার সময় ও ঘুম থেকে উঠে গেছে। ওঠার পর ওর কিন্তু মুখ হাত ধুয়ে তো ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ও বিকালে সেরেলাক খেয়েছে, এরপর একটু রেডি হয়ে গেছে, ছাদে যাবে ঘুরতে। তো জারিফকে ঘুরিয়ে নিয়ে আসি। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কোথাও কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট চুপ করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে সাথে আমাদের এই কুচুটার জন্য অনেক অনেক দোয়া করো। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।